হ্যাঁ, আর সমুদ্রে তো যেতে পারবো না, যাওয়া হচ্ছে না। তো এই যে আমাদের এই নদীতে এসে সমুদ্রে যে আর কি আমরা যে আনন্দটা শখটা আর কি করতাম সেটা এখানে পূরণ করে নিলাম। নতুন এক সকালে নতুন এক জায়গায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজছে সকাল 7টা, আর তোমরা তো জানোই যে আমরা পিসির বাড়ি এসেছি কালকে। তো কালকেই বাড়ি চলে যাচ্ছিলাম, কিছুতেই যেতে দিল না, তাই থেকে যেতে হলো। আর এই যে দেখো আমি একটা নাইটি পরে আছি, কালকে শাড়ি পরেছিলাম। তো কালকে এসেছিলাম, তারপরে আর কি নাইটি পরতে বলেছিল, তো আমি পরিনি, কেমন কেমন লাগছিল। পিসির শাশুড়ির বাড়ি এসেছি, নাইটি পরবো, তো পরিনি। রাত্রে সবাই বারবার করে বললো এই গরমে আর শাড়ি পরতে হবে, নাইটিই পরো। তো সেই জন্য রাত্রে আর কি শোয়ার আগে পরেছিলাম। তো এখন ছাদে এলাম, ভাবলাম ব্লগটা শুরু করি। তবে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, কেউ বলতে ওই যে দিদি, জামাইবাবু, রুদ্র বাবা, রুদ্র ওরা ওঠেনি, আর বাকিরা সবাই উঠে গেছে। তো আমার ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছিল, তো কিছুক্ষণ নিচে আর কি ছিলাম, তারপরে ভাবলাম যাই ছাদে গিয়ে ব্লগটা শুরু করে দিই তাহলে। তো সেই জন্য ব্লগটা শুরু করে দিলাম। আর সকাল সকাল আজকে প্রচণ্ড রোদ বের করেছে। আর এদিকে দেখো পিসি, তারপরে যায় সব ওদের স্নান হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, সব কিছু মেলেও দিয়েছে। আর 7টার সময় এত রোদ বের হয়েছে, দেখো আমি ঘেমে যাচ্ছি। তা এটাই ভাবছিলাম যে ঘুমটা তো আমার কখন ভেঙেছে, তখন এসে ব্লগটা শুরু করলেই ভালো হতো। এত রোদ লাগছে এখন, একদম তাকাতেই পারছি না। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। এখন নিচে যাব, নিচে গিয়ে চা খাবো। তবে ব্রাশ করে নিয়েছি, তবে ব্রাশ আনতে ভুলে গিয়েছিলাম, আঙুলে করেই করে নিয়েছি। তো চলো এখন নিচে যাই। ছাদ থেকে নিচে আসার পর চা খেয়েছিলাম, আর চা খাওয়ার পর অনেকক্ষণ বসেই ছিলাম। তো তারপরে দেখো জলখাবার হয়ে গেছে, আর জলখাবারে রুটিও করা হয়েছে, আবার মুড়িও আছে। তো জামাইবাবু তো রুটি খাই, তো সেই জন্য রুটি কুমড়ো ঝাল করা হয়েছে, আর মসুরি কলাই সিদ্ধ, আর হচ্ছে লঙ্কা বাটা মুড়ি খাওয়ার জন্য করা হয়েছে। তো রুটিটা আগে খেয়ে নিলাম, আমি হলো আমিও একটা রুটি খাই, তাই একটা রুটি খেলাম আর একটু কুমড়োর ঝাল খেলাম। তারপরে দেখো কলাই সিদ্ধ লঙ্কা বাটাটা দিয়ে মুড়ি খাচ্ছি। আর জামাইবাবু, রুদ্রর বাবার, ওদের সবার খাওয়া হয়ে গেছে। দিদি, আমি, পিসি আর ওই যা আমরা এখন খেয়ে নিচ্ছি। আর বেশ ভালোই লাগছে গো, অনেক দিন পর মসুরি সিদ্ধ মুড়ি খেলাম। আর দিদিও বলছিল অনেক দিন, বহুদিন তো ও খায়নি, আমরা তো মাঝে মধ্যে মসুরি সিদ্ধটা খাই। তো যাই হোক, এদিকে দেখো আমি একা বসে আছি, আর ওদিকে এই যে পিসি আর দিদি বসে আছে, আর ওই দিকটায় যা বসে আছে। আর ওই যে ক্যামেরায় আমার মানে টাকটাই দেখা যাচ্ছিল, সেটাই আমি আর কি মাথাটা দেখাচ্ছিলাম। আর জামাইবাবু খাওয়া দাওয়া করে ওই যে হাত ধুয়ে আসছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তখন দেখি কি করছি সেগুলোই আর কি শেয়ার করব। তো কি আর করব, ভাবলাম যাইয়ের সঙ্গে গিয়ে বাসনগুলো ধুয়ে নিই। তো দেখো অনেকগুলোই বাসন হয়েছিল, সবাই খাওয়া দাওয়া করেছে, তো সব বাসন নিয়ে কলতলায় আসা হয়েছে। আর আমরা দুজনে এখন বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছি। আর কি জানো তো, বসে থাকতেও না কেমন যেন লাগছে, মানে কাজ করি তো সবসময়, এত বড় মেয়ে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে নেব, খুবই খারাপ লাগে। যেখানেই যাই না কেন খাওয়া দাওয়া করে আমার মনে হয় নিজের বাসনটা আমি নিজেই ধোবো, নিজের বলতে সবারই আর কি ধুয়ে নিই। তো যে থাকে আর কি তার সাথে আমিও হাতে হাত দিয়ে কাজগুলো করে নিই। আর তোমরাও দেখেছিলে, এই যা যখন আমাদের বাড়ি গিয়েছিল ও কিন্তু আমার হাতে হাতে কাজ করে নিয়েছিল। বড় দাদাদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পিসির ছোট ছেলের বাড়িতে চলে এসেছি। আর পিসির ছোট ছেলের বাড়িতে আজকে আমাদের আর কি খাওয়া দাওয়া, মানে বাড়ি তো চলেই যাচ্ছিলাম কালকে দিয়ে, আবার কালকে যেতে দেয়নি বলে সকালে যাচ্ছিলাম জানো, সেই কিছুতেই যেতে দিচ্ছে না, বলছে আজকে আমাদের বাড়িতে খাও, বড় দাদার বাড়িতে খেলে ছোট দাদার বাড়িতে কি খাবে না, এত জোরাজুরি করছিল। তো সেই জন্য দেখো মানে বাধ্য হয়ে থাকতেই হলো, আর আসি না তো, তাই না। আর জামাইবাবু এই প্রথমবার এসছে। তো এদিকে দেখো আমরা দুজনে কাটাকুটি করছি। আর ওই যা তো স্কুলে গেছিলো, এইমাত্র এলো। ও স্কুলে যাওয়ার সময় বারবার করে বলে গেছিলো বাড়ি যাবা না, কিন্তু আমি এসে রান্নাবান্না করব, এখানে খাওয়া দাওয়া করবে। তো এইমাত্র এলো, এসে দেখো আমরা এই যে আদা রসুন এগুলো ছাড়াচ্ছি, সবজিপাতিগুলো কেটে নিচ্ছি। আর ওইদিকে যা রান্না করতেও শুরু করে দিয়েছে, ও তো স্নান টান করেই গেছিলো, এসে আর কি গ্যাস জ্বালিয়ে রান্নাটাও করে নিচ্ছে। ওইদিকে যাকে সব ঠিকঠাক করে দিলাম, যে আমরা দেখো বেরিয়ে পড়েছি সবাই একটা করে গামছা নিয়ে। এখন আমরা যাচ্ছি নদীতে স্নান করতে। তো পিসির বাড়ির একটু পাশে কিন্তু নদী আছে মাঠে, তো নদীতে যাব, নদীতে স্নান করব সবাই মিলে, সাঁতার কাটবো, মানে খুব মজা করবো, খুব আনন্দ হবে। তো চলো যাই, গিয়ে দেখি নদীতে কতটা জল। আর ভাগ্নিরা তো সকালবেলায় গেছিল, জামাইবাবু গেছিল, ওরা বলছিল অনেক জল। তো
তো হচ্ছে এখন আমরা যাব, খুব মজা করব, সাঁতার কাটবো, আর এদিকে ঘাম হচ্ছে, গরমে ভাবছি কখন জলে ডুববো। চলো 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 কম্পিটিশন কে ওই পার যেতে পারে আগে। চলে আসছি নদীতে, আর এই যে হচ্ছে নদী, আর এই দেখো নদীর জল কি সুন্দর। এখন তো বর্ষার জল এরকমই রঙের হবে। আর এখন আমরা হচ্ছে সাঁতার কাটবো, ওই পারে যাবো, মানে খুব আনন্দ হচ্ছে জানো তো, কি ঠান্ডা জলটা। আর এদিকে রুদ্রকে দেখো, রুদ্র কত আনন্দ নদী দেখে। আর নদীর জলে জানো তো বেশ স্রোত আছে, ওদেরকে তো নামতে বারণ করছে, অনুষ্কা তুমি নেমো না, স্রোত আছে, সাঁতার জানো না ভালো। দিদি বলছে মাথা স্নান করবো না, আমি শুনতে যাবেন নদী স্নান করতে পারবো না। সত্যি গো বন্ধুরা, কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আর কি জানো তো, এত কাছ থেকে তো নদী পাইনি, আর এমনিতে গঙ্গা স্নান করতে গেছি, ওই স্নান করেছি চলে এসেছি, এভাবে তো মজা আর করতে পারিনি। আর ওখানে আরও বেশি আর কি জল থাকে, করতে পারা যায় না। এখানে জানো তাও হালকা স্রোত আছে, একদম মানে যখন মানে সাঁতার কাটার মতো হয়ে যাচ্ছে, নিয়ে নিজে নিজেই চলে যাচ্ছে, পা হাত পা কিছুই নাড়াতে হচ্ছে না। আর দারুণ দারুণ মজা হচ্ছে, খুব আনন্দ করছি গো এই নদীতে স্নান করতে এসে। নদীতে স্নান করতে এসে সেই লেভেলের মজা হচ্ছে, সেই মজা। মানে ওই পারে গেলাম, হাঁটতে হাঁটতে গিয়েছিলাম, তো তারপরে না ওই পারে গিয়ে মানে ওই পার থেকে মনে হচ্ছিল এতটা কি করে যাব, মানে খুব ভয় করছিলাম, তো মনে সাহস নিয়ে চলে এসেছি। মানে সত্যি মানে আনন্দ হলো জানো তো, হাঁপিয়েও গেছে এই যে সাঁতার কেটে আসলাম। আর সমুদ্রে হ্যাঁ, আর সমুদ্রে তো যেতে পারবো না, যাওয়া হচ্ছে না। তো এই যে আমাদের এই নদীতে এসে সমুদ্রে যে আর কি আমরা যে আনন্দটা শখটা আর কি করতাম, সেটা এখানে পূরণ করে নিলাম। সমুদ্রের শখটা এই নদীতে এসে পূরণ করে নিলাম, সেই লেভেলের মজা লাগছে। মানে এত খুশি, এত আনন্দ, কথা আমার দেখো টুটলে যাচ্ছে, মানে সত্যি খুব আনন্দ করলাম বলা। তো এই যে এখন সাবান মাখবো আমরা সবাই, সাবান মেখে আরেকবার একটু করে স্নান করে নেবো, দিয়ে হচ্ছে চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। দেখো আমরা তো অনেকক্ষণ থেকে স্নান করছি, তারপরে রুদ্র বাবা নেমে পড়লো, ও এতক্ষণ ক্যামেরা করছিল, এবার ও স্নান করছে না। আর ও থাকতে পারলো না। তোমরা অনেকেই কমেন্ট করে বলছিলে কাটার জন্য, আজকে ওর সময় হয়েছে চুলদারি কাটা, আজকে কেটে একদম নদীতে স্নান করছে। যাই হোক, স্নান করতে এসে খুব খুব মজা হলো, খুব আনন্দ করলাম, অনেকক্ষণ ধরে স্নান করেছি গো, চোখ মুখ একদম লাল হয়ে গেছে, হাতগুলো কেমন জড়জড় হয়ে গেছে। মানে এরকম আনন্দ করতে পারি না তো, সবাই এক জায়গা হয়েছে, বেশ ভালো লাগলো। দিদিরা তো আগিয়ে গেল, ওই যা আছে আমি আছি, আর রুদ্রকে একটু স্নান করিয়ে দিলাম। আর পিসিমা কি বলছিল জানো, যে বর্ষার সময় এখন যদি নদীতে স্নান করা হয়, সেটাও কিন্তু গঙ্গা স্নান করার সমান, মানে সব জল তো এখন মিলেমিশে একাকার হয়ে থাকে। তো বললো যাও স্নান করে এসো, তাহলে গঙ্গা স্নান করাই আর কি হয়ে যাবে। তো সেই জন্য আরো এসেছিলাম, তার জন্য রুদ্রকেও করিয়ে দিলাম। চলো রুদ্র, আর রুদ্রকে দেখো গামছা পরিয়ে দিয়েছি, প্যান্টটা ভিজে গেছে ওর। চলো জামা প্যান্ট কেচে দিলাম, চলো এখন হচ্ছে আমরা বাড়ি যাবো, এসো। স্নান টান করে বাড়ি এলাম, বাড়ি এসে কাপড় চোপড় ছাড়লাম, আর ওগুলো সব মেলে দিলাম। তারপরে দেখো এদিকে ছোট যা রান্না করছে, তো সব কিছু হয়ে গেছে, এখন চিকেনটা রান্না হচ্ছে। তো আজকে এই বাড়িতে তো খাওয়া দাওয়া, তো চিকেন রান্নাটা হলে আর কি হয়ে যাবে। আমরা সে কখন গেছি, এলাম যে বলছে তোমরা কখন গেছো স্নান করতে, ততক্ষণ ধরে স্নান করছিল, মানে আসতে সত্যি করে ইচ্ছা করছিল না, খুব ভালো লাগছিল স্নান করতে। এই যে ধনে পাতা দেওয়া হবে নামানোর আগে, ধনে পাতা এখানে রাখা হয়েছে, আর সব কিছু হয়ে গেছে।
টাকাগুলো বাদ দিয়ে দেবো। তোমরা তো দেখলেই যে যা রান্না করছে, চিকেনটা রান্না হচ্ছে, একটু সময় লাগবে চিকেনটা রান্না হতে। তো আমরা তো স্নান টান করে এসেছি, তো ভাবলাম একটু গাটা গড়া দিই, কি আর করবো, কাজ তেমন কোনো নেই। তো সেই জন্য দেখো গা গড়া দিয়েছি আমরা, আর চুলগুলো ভেজা হয়ে আছে, ভাবলাম চুলটা শুকিয়ে যাবে, তো সেই জন্য এদিকে বাতা দিয়ে চুলটা একটু ছেড়ে দিয়েছি। আর ওদিকে চেয়ারে জামাইবাবু বসে আছে, ওদিকে রুদ্রর বাবা, রুদ্র আগে আছে, শুয়ে আছে, আমরা শুয়ে আছি। তো রান্না বান্না হবে, তারপর তখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। খুব রেস্ট পেলো। আর বেশ ভালোই কাটছে গো দিনগুলো, হাসি ঠাট্টা মজা, মানে নদীতে স্নান করতে গিয়ে তো খুব খুব মজা হয়েছে সত্যি, মানে এত ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না। তো এখনো খুব মজা করছি, সবাই মিলে খুব আনন্দ করছি, গল্প করছি। যাও একবার করে আসছে, রান্না করতে করতে একবার খুন্তি নাড়াচ্ছে, একবার এসে গল্প করে যাচ্ছে। রুদ্র ভালো লাগছে? রুদ্র আমাকে জিজ্ঞাসা করছে, মা আজকে ফুচকা খেতে যাবো তো রাত্রিবেলায়, সন্ধ্যেবেলায় তাই বলছে। তো আমি বলছি আজকে বাড়ি চলে যাবো। যে রুদ্র বলছে, না মা আজকে বাড়ি যাবো না, আজকে বাড়ি চলে যাবো না। আজকে ভালো লাগছে? কালকে ওখানে ফুচকা খাওয়া বা খাইয়ে বাড়ি চলে যাবো। যেটু বলেছে না দিয়ে আসবে তোমার ওই পছন্দের অটোতে। আসার পর থেকে তো তুমি অটোতেই বসে থাকছো। তো যাই হোক, একটুখানি আমরা শুয়ে থাকি, তারপর তখন খাওয়া দাওয়া করবো। রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করলো যা। তো ওকে বললাম তুমি একটু হাওয়ায় বসো, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। তো দেখো বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি, আর জামাইবাবুকেও দিয়ে দিয়েছি। তো ওদের খাওয়া হবে, তারপরে তখন আমরা খেতে বসবো। আর আজকে অনেক কিছু রান্না করা হয়েছে, ভাত, করলা ভাজা, সব রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি, আর এই যে ডাল, আর লাল লাল চিকেনের ঝোল, আর করা হয়েছে টক, নিরামিষ একটা টক করা হয়েছে বড়ি দিয়ে, আলু দিয়ে। আর টকটা খেয়ে তো সবাই খুব নাম করছিল, আর টকটা রান্না করেছিল পিসিমা। তো এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দুই জায়ে এই সাইডে বসেছি, আর দিদি আর হচ্ছে ওই ছোটো যা ওই দিকটাতে বসেছে, আর আমার এই দিকটাতে পিসিমা বসেছে। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর জমিয়ে গল্প হচ্ছে, মজা হচ্ছে। মানে সত্যি এখানে এসে না খুব আনন্দ হলো। এই যে বাড়ি চলে যাব একটু পরে, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে জানো তো, ভাবছি। আর খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, আর একটুখানি ঘুমটা ধরেছে, আর প্রচণ্ড মেঘ করেছিল জানো। তো কারেন্টও চলে গেছিলো, ঘুমটা ধরেছে, আর ঘুম আর এলো না। তারপরে একটু বৃষ্টিও হয়ে গেল। তো এখন এই ঘরে এলাম, মানে ওই ঘরে শুয়েছিলাম, যাদের ঘরে খাওয়া দাওয়া করেছিলাম ওই ছোটো দাদাদের ঘরেই শুয়েছিলাম। তারপর বড় দাদাদের বাড়ি এলাম, ছাদে জামা কাপড় মেলা ছিল, ওগুলো পিসি তুলে নিয়েছে, তো নিচে রেখেছে। আর তাও ছাদে এলাম একবার আমি আর কি। তো চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা, রেডি হব, রেডি হয়ে হচ্ছে বাড়ি যাব। এদিকে 5টা বেজে গেল, রুদ্র বাবা ঘুমাচ্ছে, ওকে তোলায়নি। আর রুদ্র বাবা মানে রুদ্র এইমাত্র ঘুমালো জানো, তখন থেকে ঘুমাতে বললাম ঘুমালো না, ওবার এইমাত্র ঘুমালো। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর তখন রুদ্রকে ওঠাবো। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আবার। তো দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর পিসিকে অনেকবার করে বললাম যে আমাদের সঙ্গে যেতে, কিছুতেই যেতে চাইছে না। এখন মাঠে কাজ চলছে, তো বলছে যে চাষটা হয়ে যায়, আর এই কাজটা মাঠে, তারপরে হচ্ছে যাবেন কিন্তু তাহলে যাবেন। হ্যাঁ ভাবলাম আপনাকে নিয়ে যাবো। রুদ্র চাপো। আমরা এখন অটোতে করে যাচ্ছি। আর জানো তো এই অটোতে যেতে যেতেও না খুব মজা হচ্ছে, কারণ অটোটা তো পিসির ছোট ছেলের। তো ছোট দাদাই বললো যে আমি তোমাদেরকে দিয়ে আসবো, যেখানে আমরা টোটো ধরি ওখানে আমাদেরকে নামিয়ে দেবে। তো সবাই মিলে যাচ্ছি আনন্দ করতে করতে, বাড়িরই সবাই, খুব মজা হচ্ছে। তো একটুখানি রাস্তা পেরিয়ে এলাম, তারপরে দেখো ওরা বললো যে চা খাবে, জামাইবাবু রুদ্রর বাবা। তো ওরা চা খেতে গেছিলো, আমাদের জন্যও দেখো দুজনের জন্য চা নিয়ে এসছে। তো আমরাও দুজনে চা খেয়ে নিচ্ছি। আর বিকেলবেলা হলেই তো ওদের মনটা একটু চা চা করে, তো চা আর কি ওরা খাওয়ার জন্য নামলো। এদিকে দেখো রুদ্র সোনা বিস্কুট খাচ্ছে, রুদ্র ভাগ্নিরা, 2 ভাগ্নি হচ্ছে বিস্কুট খাচ্ছে, আর আমরা চা খেয়ে নিচ্ছি।
পাশের গ্রামে দাদা আমাদেরকে নামিয়ে দিয়ে গেল। আর তোমরা তো জানোই যে কোথাও যেতে হলে আমাদেরকে ওই মাঠের রাস্তা পেরিয়ে যেতে হয়, আসতে হয়। আর এই রাস্তাটা তো অনেকটাই ছোট, তো এই রাস্তায় ওই গাড়ি যাবেও না। আর ওই দিকে ঘুরে ঘুরে যদি যেতে যায় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এদিকে দেখো সন্ধ্যা হয়েই গেছে, তো আরও আর কি দাদা আমাদেরকে নামাতো, দিয়ে আবার যেত, অনেকটা রাত হয়ে যেত। সেই জন্য আমরা বললাম কি আমাদেরকে এখানে নামিয়ে দেন, এই ঠান্ডা পরিবেশে আমরা হাঁটতে হাঁটতে চলে যাব। তো সেই জন্যই দেখো আমরা সবাই যাচ্ছি হাঁটতে হাঁটতে। আর বেশ ভালো লাগছে, জানো তো কি সুন্দর ফুরফুরে বাতাস দিচ্ছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, কারণ একটু আগে তো বৃষ্টি হয়েছে, ওইদিকে হয়েছিল, এদিকেও দেখছি হালকা বৃষ্টি হয়েছে, সেই জন্য বেশ ঠান্ডা লাগছে। তো এখন আমরা গল্প করতে করতে মজা করতে করতে যাচ্ছি বাড়ি। তো চলো একেবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। প্রচন্ড গরম লেগেছে, মাঠের রাস্তা হেঁটে হেঁটে এলাম। জামাটা খুলতে হবে রুদ্র, সবাই হেঁটে হেঁটে এসে একদম ঘেমে একসা। আমরা এখানে বেঞ্চে আছে করে বসতে যাচ্ছি। মা আমার কেমন আছে? পায়ে ব্যথা আছে নাকি? আছে, ভালো আছে, কমেছে? একেই তো মাঠের রাস্তা, অনেকটা হেঁটে হেঁটে এলাম, আর হেঁটে এসছি বলে খুব গরমও করেছে জানো তো। আর যেই ঘরে এসে একটু বসেছি অমনি কারেন্টটা চলে গেছে, এত গরম লাগছে কি বলবো। তো সবাই দেখো এখানে গোল করে বসে আছি, কাকারাও এসছে। তো জিজ্ঞাসা করছিল পিসি মাসি ওরা সব কেমন আছে। দিদি একবার চা করেছিল, আমি আবারও একবার চা করলাম। তো এখন সবাইকে চা দেব। আর আসার পথে চপ নিয়ে এসেছিলাম, তো চা দেবো সবাইকে, তারপরে হচ্ছে চপ মুড়ি খেয়ে নেব। তো যাই হোক চলো তাহলে আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।